পটলের দোরমা রেসিপি তো অনেক রকম ভাবে বানিয়েছেন। এই রেসিপিটা না বানিয়ে থাকলে অবশ্যই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর মাছ মাংসকে কিন্তু হার মানায়। তো তার জন্য এখানে আমি পটলটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর বীজগুলো বের করে নিয়েছি। তো বীজটা পেস্ট করে নিয়েছি আর নিয়েছি সয়াবিন কিমা। তো প্রথমে আমি পটলটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পটলটা দিয়ে দিলাম, তারপর দিলাম লবণ আর হলুদ, দিয়ে পটলটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই যে বীজটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিলাম সয়াবিনের কিমা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম ভাজা মশলা। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাকে, এদিকে আমি গ্রেভির জন্য গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। তো সর্ষের তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে, তারপর দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আর এদিকে পুরটা আমি পটলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন একটু চেপে চেপে ভালো করে দিয়ে দিতে হবে, আর পুর কিন্তু একেবারেই বেরিয়ে আসবে না। তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মিনিট মিনিট পাঁচেক এটা ফুটিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেল সয়াবিনের কিমা দিয়ে পটলের দোরমা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। তো আজকের মতো